আপনারা একটু মঞ্চে চলে আসুন। মামলায় রাজসাক্ষী হতে চান আমরা আমাদের মামলায় যে রাজসাক্ষী হতে চান বিতরণ মানে খাতা এবং শাড়ি বিতরণ দেখুন, আছে এটা সেগুলো একটা আমরা করব। ভারতীয় ন্যায় সেই সংহিতা বা ফাঁকে আগে সিআরপিসি অনুমতি বলছি, আপনারা একটু মঞ্চে আইপিসিতে এর আসুন। সুযোগ আপনারা আছে। আমাদের তিনি কেন একটু রাজি এগিয়ে হয়েছেন, দিয়ে কি আমাদের বলতে চান সাহায্য করুন। তিনি বলতে পারবেন। তার মিডিলে আমরা আমার একটি মনে হয় ওনার জামাই গান আমরা শুনে নেব। পার্থ চ্যাটার্জি যেমন বদল টুকলি বাবু করে ডক্টরেট হয়েছে, মণ্ডল, ওর জামাই আমাদের মনে হয় পড়াশোনা সংসদ করেই সদস্যের শিক্ষিত হয়েছে। কন্যা। শিক্ষিত লোক হলে তার একটু বোধ বুদ্ধি বিবেক জাগ্রত থাকে। পার্থ চ্যাটার্জি তো টুকলি করে ডক্টরেট হয়েছে। আমার মনে হয় তার জামাইয়ের মধ্যে শিক্ষা দীক্ষা আছে। তিনি হয়তো ভেবেছেন যে এত লক্ষ লক্ষ বেকারের সর্বনাশ যিনি করেছেন, তিনি পরিবারের বাইরে গিয়ে বেকার যুবক যুবতীদের কথা ভেবেছেন। এই ধরনের হিনিয়াস ক্রাইম তার চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। ভর দুপুরে খড়দায় টিএমসি কর্মীকে কুপিয়ে খুন। ভর দুপুরে কে খুন করেছে? টিএমসির লোক। অঙ্কটা শুনবেন। মূল মাথা হচ্ছে সাংসদ পার্থ ভৌমিক, নিচে দুটো গোষ্ঠী, একটা রাজ চক্রবর্তী বিধায়কের গোষ্ঠী, একটা সোমনাথ শ্যামের গোষ্ঠী। তার নিচে দুটো গোষ্ঠী, একটা বিকাশ সিং কাউন্সিলরের গোষ্ঠী, একটা বিষ্ণু সিং কাউন্সিলরের গোষ্ঠী। দুজনেই মামাটি মানুষ, দুজনেই পিসি ভাইপোর দল করে। বিষ্ণু সিং ভার্সেস বিকাশ সিং, কে দখল করবে ইলেকট্রো স্টিল কাস্টিংয়ের কারখানা, জয়শ্রীর কারখানা, সেই জন্য এই খুনাখুনি। এতে বিরোধী দল বা অন্য কারোর কোনো ভূমিকা নেই, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এলাকা দখল, ভাগ বাটোয়ারা। এখানে যেমন ভাগ বাটোয়ারা করে, থার্মেল পাওয়ারের গেট কার দখলে থাকবে, সিমেন্ট কারখানার গেট কার দল থাকবে। পিং পংয়ের খেলা হয়, কখনো বিপ্লব গোষ্ঠী, কখনো অ্যান্টি বিপ্লব গোষ্ঠী। সব জায়গায় তাই মডেল সেম, মডেল সেম, মডেল সেম। 10টার মধ্যে দোল পূর্ণিমা শেষ করতে হবে। আজকে স্পেশাল ডে। শিলিগুড়ি কমিশনারেট মদ বন্ধ, শিলিগুড়ি জুড়ে নোটিশ হবে। মদ বন্ধ হোক, আমাদের আপত্তি নেই, সব অনুষ্ঠানে বন্ধ করবেন তো। আপনি অষ্টমীতে মদ খাইয়েছেন এবারে। ইংরেজরাও কখনো অষ্টমীর দিন মদ দোকান খোলা রাখেনি। 24 সালে প্রথম অষ্টমীর দিন মদ দোকান খোলা রেখেছে। আপনার ঘাটালের এসডিপিও বলছে ডিজে বের করলেই সিজ করব। অন্য ধর্মের অনুষ্ঠানে যখন ডিজে বাজিয়ে রাস্তা অবরোধ চলবে, ধরবেন তো? দাদা হুমায়ুন কবির বলছেন, আপনি যদি মুর্শিদাবাদে যান সেখানে প্রতিরোধ হবে। কেন? আগে তো বলেছে ঠুস করে দিবে বিধানসভা গেটের মধ্যে। ওখানে তো আমি একা থাকি। চেষ্টা করেছিল তো 21 সালে, 21 সালে চেষ্টা করেছিল।